আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা একটি সমস্যা প্র্যাকটিস করব। তোমরা সমস্যাটি দেখে অবশ্যই নিজেরা উপকৃত হলে অপরকেও ভিডিওটি দেখার জন্য শেয়ার করার কথা ভাববে এবং কমেন্ট করবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো তো ক নম্বরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে x² - 2√42 - 13 = 0 হলে ক নম্বর দেখাও যে x = √7 + √6। এখানে একদম সোজা দেখো বিষয়টা। তোমার এখানে 42 দেওয়া আছে, এখানে 7 আর 6 দেওয়া আছে। আমরা জানি 6 × 7 = 42, যেহেতু 6 × 7 = 42, সুতরাং এটা ভাঙতে বেশি কঠিন না। ক নম্বরে প্রথমে লিখবে দেওয়া আছে x² - 2√42 - 13 = 0। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই x² এটা থেকে আলাদা করা, অর্থাৎ x² এখন 2√, তাহলে আমরা 42 + 13 এটা করতে পারি। দেখো তাহলে কি হলো, x² বাম সাইডের থেকে গেল আর বাদ বাকি সব ডান সাইডের থেকে গেল। তাহলে আমরা দেখো এখানে মাইনাস থেকে কিন্তু এটা প্লাস হয়েছে, এটাও মাইনাস থেকে প্লাস হয়েছে, কারণ সমাধানের ক্ষেত্রে এটাই নিয়ম, সাইড চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হয়। এটা কিন্তু আগেও বাম সাইডে আছে, এখনও বাম সাইডে আছে। তাহলে x² আমরা যদি এটাকে এটা যদি 2 ধরি, সূত্রের 2, এটার মধ্যে যদি আমরা √7 এবং √6, অর্থাৎ একটাকে এই ধরলাম আর একটা বি ধরলাম, তাহলে এইভাবে চিন্তা করতে পারি। এখানে √7 × √6 + 13, বা x² এটাকে আমরা যদি 2ab ধরি তাহলে লিখতে পারি a² + b² + 2ab √7 × √6। তাহলে একটু দেখো এই a² + b² + 2ab এটা কিসের সূত্র? আমরা a + b² এর সূত্রকে এভাবে লিখতে পারি a² + b² + 2ab। তাহলে এটা কিন্তু সেই সূত্র। এখন স্কয়ার রুটে কাটা গেলে 7, স্কয়ার রুটে কাটা গেলে 6, তাহলে 7 আর 6 13, আর এটা তো আছে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি x² = a + b, এটা a² + b² + 2ab হলে আমরা লিখতে পারি a + b²। তাহলে a² + b² অর্থাৎ √7টা হচ্ছে আমার a, √6 হচ্ছে b, তাহলে আমরা লিখতে পারি a + b²। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা স্কয়ার সরিয়ে নিই তাহলে থাকতেছে x = √7 + √6। এটাকে বলছে দেখানোর জন্য, সেটা এখানে লিখে দিবে দেখানো হলো। এখন দেখো খ নাম্বারের মধ্যে বলছে প্রমাণ করো যে x³ + 1/x³ = 50 √7। তাহলে এটার জন্য তোমার এই x এর মান কিন্তু এখানে আছে, আর 1/x এর মান তোমার কিন্তু এখন বের করতে হবে। 1/x এর মান যদি আমরা বের করি তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি খ নাম্বার, ক থেকে পাই x = √7 + √6। সুতরাং 1/x এখানে এই x এর বিপরীত হচ্ছে 1/x, তাহলে √7 + √6 এর বিপরীত হচ্ছে √7 + √6, অর্থাৎ 1/√7 + √6। এটার নিচে 1 ছিল, এটা উপরে চলে গেছে। তাহলে এখন এটার নিয়মটা হচ্ছে নিচে যেটা থাকে তার বিপরীত অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে অর্থাৎ লবহরকে গুণ করতে হয়, অর্থাৎ √7 - √6, আবার নিচেও এটা দিতে হবে √7 + √6 এর সাথে √7 - √6 বসাতে হবে। তাহলে আমরা √7 + √6 এর বিপরীত অনুবন্ধী রাশি হচ্ছে √7 - √6। এই √7 - √6 দ্বারা লবহরকে আমরা গুণ করলাম, তো কি পেলাম দেখো, এখানে নিচে a + b - b হলে আমরা লিখতে পারি a² - b², আর উপরে আছে √7 - √6। তাহলে দেখো
এখানে থাকতেছে, নিচে থাকতেছে 7 মাইনাস 6, স্কোয়ার রুটে কাটা গেলে 7, স্কোয়ার রুটে কাটা গেলে 6, আর উপরে রইল √7 মাইনাস √6। সুতরাং আমরা লিখতে পারি 1/x সমান সমান √7 মাইনাস √6, কারণ 7 মাইনাস 6 মানে হচ্ছে 1, নিচের 1-এর এই ক্ষেত্রে দাম নেই। বিষয়টা যদি ভালোভাবে দেখো আশা করি ভালোভাবে বুঝতে পারবে। এরপরে আমাদের 1/x এবং x এর মান আমরা যদি যোগ করি তাহলে x³ প্লাস 1/x³ মান বের করতে যেই মানের দরকার সেটা আমরা পেয়ে যাব। সুতরাং আমরা লিখতে পারি, এরপরে এখানে যদি আমি লিখি, সুতরাং x প্লাস 1/x, আমরা জানি যে x³ প্লাস 1/x³ এর মান বের করার জন্য x প্লাস 1/x এর মানের প্রয়োজন হয়। সুতরাং x প্লাস 1/x এর মান বের করতে গেলে আমরা লিখতে পারি যে x এর মান হচ্ছে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। তাহলে দেখো এই x এর মান প্রথমে বসালাম, প্লাস চিহ্ন দেওয়ার পরে আবার 1/x এর মান বসালাম, এখন মাইনাস √6 প্লাস √6 কাটা গেলে থাকতেছে আমার 2√7। এখন এই মানটা আমরা ব্যবহার করে ইচ্ছা করলে এটার মান বের করতে পারি। আমরা জানি প্রমাণ করো যে বা দেখা উচিত যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ দ্বারা শুরু করতে হয়। তো বাম পক্ষ দ্বারা শুরু করলাম, বাম পক্ষ সমান সমান x³ প্লাস 1/x³ সমান সমান, এখন x³ প্লাস 1/x³ সূত্র হচ্ছে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো a প্লাস b হোল কিউবের মান হচ্ছে a প্লাস b এর মান হচ্ছে 2√7, এটা আমরা বের করেছি আগেই। 2√7, এটা কাটা গেল 3, এটার মান হচ্ছে 2√7। তাহলে 2³ এখানে আলাদা আলাদা করে হিসাব করলে ভুল হবে না। 2³ মানে হচ্ছে 8, আর 7√7 এর উপরে কিউব থাকলে হবে 7√7 মাইনাস 3 দুগুণে 6√7, তাহলে 7 8 56√7 মাইনাস 6√7। 56 থেকে 6টা 56টা √7 থেকে যদি 6টা √7 চলে যায় তা থাকে 50টা √7। এটাই মূলত আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে। সুতরাং আমরা লিখতে পারি সমান সমান ডান পক্ষ, এরপরে লিখবে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো দেখো 1 নম্বর অঙ্কটা যদি আমরা করি, এখানে আছে x⁵ মাইনাস 1/x⁵ এর মান নির্ণয় করো। এটার মান বের করার জন্য যেটা লাগবে সেটা তোমাদেরকে আগে জেনে রাখতে হবে। x⁵ মাইনাস x⁵ মাইনাস 1/x⁵, এটার মান বের করার জন্য লাগবে x³ প্লাস 1/x³, এরপরে x² মাইনাস 1/x² প্লাস x মাইনাস 1/x। এটার এই অপশনের মান লাগবে, এই অপশন, এই অপশন, তিনটে অপশনের মান যদি তোমার হাতে থাকে তাহলে অঙ্কটা সুন্দরভাবে করতে পারবে। তো প্রথমে আমরা x³ প্লাস 1/x³ এই মানটা কিন্তু আমরা ক থেকে পেয়েছিলাম, সেটা আমরা লিখব। প্রথমে ক থেকে পাই লিখি, ক থেকে পাই x সমান সমান √7 প্লাস √6। তো খ থেকে পেয়েছিলাম, খ থেকে পাই 1/x সমান সমান √7 মাইনাস √6। এরপরে আমরা খ থেকে আরেকটা অপশনের মান পেয়েছিলাম, সেটা হচ্ছে x³ প্লাস 1/x³ সমান সমান 50√7, এটা পেয়েছিলাম খ থেকে। এখন আমাদের এই দুইটা মানের সাহায্যে x মাইনাস 1/x এর মানটা আমাদেরকে বের করতে হবে। খ থেকে আরেকটা মান আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে x প্লাস 1/x, এই মানটাও লাগবে, সেটা হচ্ছে 2√7। এখন যদি আমরা x মাইনাস 1/x এর মান বের করি তাহলে x এর মান প্রথমে বসাবো, অর্থাৎ √7 প্লাস √6
মাইনাস, এই মাইনাসটা, এটা প্রথমে আমরা এক্স এর মান বসিয়েছি, মাইনাসের পরে এখন 1/x এর মান অর্থাৎ √7 মাইনাস √6 বসাবো। তো √7 প্লাস √6 বসাতে হবে, যেহেতু মাইনাসের পরে বসিয়েছি। তাহলে √7 মাইনাস √7 প্লাস কাটা গেল, থাকলো হচ্ছে 2√6। তাহলে এখন মোটামুটি সকল মান আমার হাতে আছে। এটার দ্বারা আমরা ইচ্ছা করলে এখন মান বের করতে পারি। দেখো এখানে প্রথমে আমরা x² মাইনাস 1/x² এর মান যদি বের করি, এটা হচ্ছে a² - b² এর সূত্র। সুতরাং a + b ইন্টু a - b, এটার মান হচ্ছে x + 1/x 2√7 ইন্টু x - 1/x এর মান হচ্ছে 2√6। তাহলে দেখো, তাহলে 2 দুগুণে 4, 6 7 42, 6 7 42 এটা পেলাম। এরপরে দেখো আমাদের কাছে তাহলে মোটামুটি এটার মান হলো। এখন আমরা মান বসিয়ে দিতে পারি। সুতরাং প্রদত্ত রাশি x⁵ মাইনাস 1/x⁵, এটার মান আমরা এটা x³ প্লাস 1/x³ ইন্টু x² মাইনাস 1/x², তারপরে প্লাস x মাইনাস 1/x। মূলত এটার বিষয়টা হচ্ছে এই দুইটা গুণ দিয়ে, তার থেকে যদি এটার সাথে এই গুণফলের সাথে যদি এটা প্লাস করা হয়, তাহলে অটোমেটিক শুধু x⁵ মাইনাস 1/x⁵ই থাকে, আর সব কিছু বাদ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি এখানে এটার মান হচ্ছে 50√7, এটার মান হচ্ছে 4√42 প্লাস এটার মান হচ্ছে x - 1/x এর মান হচ্ছে 2√6। তাহলে দেখো এখানে আছে 50, এখান থেকে আমরা ইচ্ছা করলে কমন নিতে পারি। দেখো 50√7 গুণ, এখানে আমরা লিখতে পারি 2√6 গুণ 2√7। তাহলে কি হয়, আমার ওই 2 দুগুণে 4 ঠিক থাকে, 6 7 42 সেটাও ঠিক থাকে, প্লাস 2√6। তাহলে এখান থেকে আমি যদি 2√6 কমন নেই, দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পদ, আরেকটা পদ। এই দুই পদ থেকে যদি আমরা 2√6 কমন নেই, তাহলে এখানে থাকতেছে 50 দুগুণে 100, √7 গুণ হলে একটা 7 প্লাস 1। এখানে 2√6 কিন্তু আমরা নিয়ে আসলাম, তাহলে 2√6, আর এখানে থাকতেছে 7 100 700 যোগ 1, অর্থাৎ আসতেছে 701। 2√6 গুণ 701, 701 দুগুণে হবে 1402, 1402√6, 701 দুগুণে হবে 1402 আর হচ্ছে √6, এটা হবে অ্যান্সার।